নমস্কার, আজকে আমি করাবো ডিএমজি রুল। প্রায় অল্টারনেটিভ ইয়ারে ইদানিং এই ডিএমজি রুলের অ্যাপ্লিকেশন দিয়ে বহু কোশ্চেন নেট বা গেটে পড়ছে। সেক্ষেত্রে সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ডিএমজি রুল খুবই ইম্পর্টেন্ট। সাপোজ এইরকম একটা কমপ্লেক্স আছে যেখানে কি আছে, আয়রনের সঙ্গে একটা ডাবল বন্ড যুক্ত আছে আর একটা হেপ্টাসিটি 5-এর একটা লিগ্যান্ড যুক্ত আছে, এটা ইটা 5। এবার যখনই আমি কোনো নিউক্লিওফাইল দিয়ে কোনো একটা রিয়েজেন্ট দিয়ে রিয়্যাক্ট করাবো, তখন কি হবে, ডিএমজি রুলটা আমাকে বলে দেবে যে এই নিউক্লিওফাইলটা কোথায় গিয়ে অ্যাটাক করবে। আইদার এই ডবল বন্ডে অ্যাটাক করতে পারে অথবা এই ইটা 5-এর যে কমপ্লেক্সটা আছে সেখানে, লিগ্যান্ডটা আছে সেখানে গিয়ে অ্যাটাক করতে পারে। সেটা ডিপেন্ড করবে ডিএমজি রুল অনুযায়ী যে কোনটার রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি হবে। ডিএমজি রুলটা এবার কি সেটা আমি জানবো। ডিএমজি রুলটা মেনলি 18 কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে ডিএমজি রুল অ্যাপ্লিকেবল ফর 18 ইলেকট্রন স্পিসিস। ডিএমজি রুল অ্যাপ্লিকেবল ফর 18 ইলেকট্রন স্পিসিস। 18 ইলেকট্রন যে স্পিসিস থাকবে, ডিএমজি রুলটা 18 ইলেকট্রন স্পিসিসের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে। আর যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে পলিন সিস্টেমের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে ডিএমজি রুলটাকে আমি অ্যাপ্লাই করব। নিউক্লিওফাইল অ্যাটাক অন পলিন সিস্টেম। এবার পলিন সিস্টেমটা কি সেটা আমি জানবো। পলিন সিস্টেম হচ্ছে মেনলি, পলিন সিস্টেমটা হচ্ছে দু প্রকার। পলিন সিস্টেমটাকে আমি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লোজ পলিন, একটা হচ্ছে ক্লোজ বা সাইক্লিক পলিন, আর একটা হচ্ছে অ্যাসাইক্লিক বা ওপেন পলিন, যেটাকে বলবো পলিন। সেটা হচ্ছে সাইক্লিক পলিনটা আমার হতে পারে ইভেন অড হতে পারে, আবার ইভেন হতে পারে। আবার অ্যাসাইক্লিক পলিনটাও আমার অডও হতে পারে, ইভেনও হতে পারে। ইভেন হতে পারে। অ্যাজ পার এক্সাম্পল আমি যদি বলি, অড মানে হচ্ছে 5, 7, 3 এই ধরনের, তাহলে ইটা 5-এর যদি কোনো কমপ্লেক্স থাকে, সেটা হচ্ছে সাপোজ এরকম একটা মেটাল, তার সঙ্গে ইটা 5, তাহলে এটাও একটা কি হচ্ছে, অড অ্যান্ড সাইক্লিক পলিন। যেহেতু এটা ক্লোজ, সেক্ষেত্রে আমি কি বলছি, সাইক্লিক পলিন। এবার ইভেন পলিন কোনগুলো, যেগুলো হচ্ছে 2, 6 এই ধরনের নাম্বার থাকে। ইভেন নাম্বারের মেটালের সঙ্গে যদি হেপ্টাসিটি 6-এর কোনো কমপ্লেক্স থাকে, সেটা হচ্ছে ইভেন। এবার সাইক্লিক কেন, যেহেতু এটা ওপেন ক্লোজ আছে, সেক্ষেত্রে আমি এটাকে কি বলছি, ইভেন সাইক্লিক পলিন। এবার অ্যাসাইক্লিক পলিন কোনগুলো, যেগুলো ওপেন নয়, যেগুলো ক্লোজ থাকে। সাপোজ ইটা 3-র একটা কোনো কমপ্লেক্স আছে মেটালের সঙ্গে, হেপ্টাসিটি, এটা 3 মানে হচ্ছে হেপ্টাসিটি 3, এটা হচ্ছে অ্যাসাইক্লিক। অড পলিন যদি ইভেন পলিন বলি, সেটাকে ডাবল বন্ডেড কোনো কিছুর সঙ্গে হয়তো মেটাল যুক্ত ইটা 2 কমপ্লেক্স তৈরি করে, সেটা হচ্ছে অ্যাসাইক্লিক পলিন। এবার ডিএমজি ফার্স্ট রুলটা কি বলছে, ফার্স্ট রুলটা রুল 1-এ কি বলা হচ্ছে, রুল 1-এ বলা হচ্ছে যদি একটা এইরকম কমপ্লেক্স থাকে, ইফ আ কমপ্লেক্স contain both cyclic pollen, one is even and one is odd, তাহলে রিঅ্যাক্টিভিটি কার বেশি হবে, সেটা হবে ইভেন পলিনটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ দেন অড পলিন। সেটা যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। যদি এইরকম একটা কমপ্লেক্স থাকে আয়রনের সঙ্গে, যেটা হচ্ছে ইটা 6, একটা হচ্ছে আয়রনের সঙ্গে ইটা 6-এ একটা কমপ্লেক্স আছে, ইটা আয়রনের সঙ্গে হেপ্টাসিটি 6-এর কোনো লিগ্যান্ড যুক্ত আছে, আর একটা হচ্ছে হেপ্টাসিটি 5,
তাহলে দুটো ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোনটা মোর রিঅ্যাক্টিভ হবে। এবার যেহেতু আমি বলেছি যে 18 ইলেকট্রন স্পিসিসের ক্ষেত্রেই শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল, তাই কি হবে আমাকে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এখানে 18 হচ্ছে কি না। আয়রন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8, আর হেপ্টাসিটি 6 মানে হচ্ছে এখানে হচ্ছে 6টা ইলেকট্রন প্লাস হেপ্টাসিটি 5 মানে হচ্ছে 5। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 14 5 19টা, কিন্তু 18 ইলেকট্রন স্পিসিসের ক্ষেত্রে যেহেতু এটা অ্যাপ্লিকেবল, তাই এখানে আমি চার্জ ব্যালেন্স করার জন্য +1 দিলাম। এবার যদি এটাকে আমি NaBH4 দিয়ে রিডিউস করি তাহলে কি হবে, হাইড্রাইড এখান থেকে H- ফর্ম করবে। এবারে সেই হাইড্রাইডটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, একটা ইটা 6-এর আয়রনের সঙ্গে হেপ্টাসিটি 6-এর একটা লিগ্যান্ড যুক্ত আছে, একটা 5-এ, তাহলে কোথায় গিয়ে সেটা অ্যাটাক করবে। যেহেতু ফার্স্ট রুল ডিএমজি রুলের ফার্স্ট রুলটাই হচ্ছে শুধুমাত্র যদি একই কমপ্লেক্সের ক্ষেত্রে দুটোই সাইক্লিক পলিন থাকে। সাইক্লিক পলিন মানে হচ্ছে ক্লোজ পলিন, এটাও একটা সাইক্লিক পলিন, এটাও একটা সাইক্লিক পলিন, সেই দুটোর মধ্যে কোন রিংটাতে গিয়ে হাইড্রাইড আয়নটা অ্যাটাক করবে, সেটা অ্যাটাক করবে। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার ইভেন পলিনটা মোর রিঅ্যাক্টিভ। ইভেন কোনটা, এখানে 6টা হচ্ছে ইটা 6টা হচ্ছে ইভেন, আর ইটা 5টা হচ্ছে অড। এখানে হচ্ছে ইটা 6টা হচ্ছে ইভেন আর ইটা 5টা হচ্ছে অড। তাহলে এখানে এই ইভেন রিংটাতে গিয়ে কিন্তু এই H- আয়নটা গিয়ে অ্যাটাক করবে, হাইড্রাইডটা এখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে এখানে যদি হাইড্রাইড অ্যাটাকটা হয় তাহলে কি প্রোডাক্ট হবে, তাহলে এদিক থেকে যখন H- যাবে, এটা কিন্তু হচ্ছে না, সেহেতু আমি এখানে ফার্স্ট রুল অনুযায়ী এটাকে ক্রস দিয়ে দিলাম, এটা হচ্ছে না। আর এখানে কি হচ্ছে, H- গিয়ে ইটা 6-এ অ্যাটাক করছে। ইটা 6-এ যখনই কি হবে হেপ্টাস হাইড্রাইড অ্যাটাক করবে, অর্থাৎ হাইড্রাইড অ্যাডিশন হবে, তখন কিন্তু কি হবে, একটা করে হেপ্টাসিটি 1 একটা কমে যাবে। তাহলে এখানে যদি 6 হেপ্টাসিটি থেকে থাকে, এখন কি হবে, এখন হেপ্টাসিটি হবে একটা, কারণ বাদ দিয়ে হেপ্টাসিটি হবে এখানে এটা 5 হয়ে যাবে। আর এখানে আগে যেমন এটা যেমন ছিল সেটাই আমি আবার লিখে দিচ্ছি। তাহলে প্রোডাক্টটা আমার কি হলো, এইটাই আমার প্রোডাক্ট হলো। এটা হচ্ছে ইটা 5-এর কমপ্লেক্স, এটা হচ্ছে ইটা 5 আয়রনের সঙ্গে তাহলে কি যুক্ত আছে, ইটা 5 ইটা 5। এটাও দেখব যে 18 ইলেকট্রন হচ্ছে কিনা। বিফোর দ্য রিয়াকশন অ্যান্ড আফটার দ্য রিয়াকশন কি হয়, ইলেকট্রন কাউন্ট উইল নেভার বি চেঞ্জ। সুতরাং এখানে যদি 18টা ইলেকট্রন থাকে তাহলে প্রোডাক্টেও আমার কিন্তু 18টা থাকবে। সেক্ষেত্রে এখানে হচ্ছে ইটা 5 মানে 5টা ইলেকট্রন কন্ট্রিবিউট করছে, আর এটাও ইটা 5, তাহলে 5টা ইলেকট্রন। আর আয়রনের হচ্ছে ব্যালেন্স 8টা ইলেকট্রন, টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন। সেক্ষেত্রে কি হবে, 8 5 13 18টা ইলেকট্রন। তাহলে আশা করি রুল 1টা বোঝা গেছে। এবার দেখব যে রুল 2টা আমার কি বলছে। রুল 2 হচ্ছে রুল 2, সেক্ষেত্রে কি হচ্ছে, রুল 2টা বলছে কি, যদি এইরকম হয় যে একটা সিস্টেমের ক্ষেত্রে ইভেন আর অড, একটা সিস্টেমের ক্ষেত্রে যদি এরকম একটা কমপ্লেক্স থাকে যেখানে একটা ওয়ান সাইক্লিক অ্যান্ড ওয়ান অ্যাসাইক্লিক রিং আছে, একটা অ্যাসাইক্লিক, ইফ আ complex contain one cyclic আর one acyclic ring, one cyclic and one acyclic ring, তাহলে কোনটা বেশি, which one is more reactive। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি দেখব, সাইক্লিক অ্যাসাইক্লিক পলিনটা অলওয়েজ রিঅ্যাক্টিভ হবে, দেন অ্যাসাইক্লিক পলিন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন সাইক্লিক পলিন। সেক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আমার মনে হয় একটু বোঝা আর একটু সুবিধা হবে। তাহলে যদি এইরকম একটা আয়রনের কমপ্লেক্স থেকে থাকে, আয়রন একটা ইটা 3 কমপ্লেক্স, আয়রনের সঙ্গে একটা ইটা 3 পলিন যুক্ত আছে, আর একটা আছে ইটা
5, সেক্ষেত্রে কোনটা বেশি রিঅ্যাক্টিভ হবে? একটা সাইক্লিক আর একটা অ্যাসাইক্লিকের মধ্যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ? সেটা হচ্ছে অ্যাসাইক্লিক পলিন। তাহলে অ্যাসাইক্লিক কোনটা এই দুটোর মধ্যে? এটা হচ্ছে এটা 3। অড বা ইভেন সেটা আমার পরের গল্প, আগে হচ্ছে দেখে নেব যে এটা দুটো কী ধরনের পলিন আছে। এটা ইভেন না অড? ইভেনটা যদি হয়ে থাকে তাহলে সেটা রিঅ্যাক্টিভ, কিন্তু দুটো দেখছি ডিফারেন্ট। একটা দুটোই হচ্ছে আমার এখানে অড পলিন, কিন্তু একটা হচ্ছে সাইক্লিক, এটা হচ্ছে সাইক্লিক, আর এটা হচ্ছে সাইক্লিক, আর এটা হচ্ছে অ্যাসাইক্লিক। তাহলে আমার রুল 2 কী বলছে? অ্যাসাইক্লিক পলিনটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ দ্যান সাইক্লিক পলিন। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যখনই আমি কোনো রিয়েজেন্ট অ্যাড করব, তার নিউক্লিওফাইল পোর্শনটা, নিউক্লিওফিলিক সাইট তাহলে কোথায় গিয়ে অ্যাটাক করবে? নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করবে কোন রিংয়ে? তাহলে অ্যাসাইক্লিকটা যেহেতু মোর রিঅ্যাক্টিভ, তাহলে এখানে গিয়ে অ্যাটাক করছে। প্রোডাক্টটা তাহলে আমার কি ফর্ম করছে? প্রোডাক্টটা আমার হচ্ছে এগুলো যেমন আছে, বাদবাকি যেমন আছে তেমনই থাকবে। শুধু আর একটা এখানে বলতে ভুলি, এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কিন্তু 18 করার জন্য আমাকে এখানে চার্জ ব্যালেন্সটা করতে হচ্ছে, +1 দিতে হচ্ছে। এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, যদি 8টা একটা হ্যালোজেন হয়ে থাকে, আয়রন হচ্ছে টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, আর সিওর জন্য হচ্ছে 2টো ইলেকট্রন আর 10, আর এটা যদি 8টা যদি কোনো হ্যালোজেন হয়ে থাকে তাহলে সেটা 1 ইলেকট্রন কন্ট্রিবিউট করবে, আর ইটা 3-র জন্য হচ্ছে 3টে ইলেকট্রন, আর ইটা 5-এর জন্য হচ্ছে 5টা ইলেকট্রন। সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8, 10, 13, 18, 19টা ইলেকট্রন। যেহেতু এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 19 রয়েছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? এখানে চার্জ 18টা ইলেকট্রন করার জন্য এখানে হচ্ছে +1 দেওয়া হচ্ছে। এবার যখনই ওএমইটা তাহলে অ্যাটাক করবে এই দুটোর রিংয়ের মধ্যে, কোথায় গিয়ে অ্যাটাক করলো? অ্যাসাইক্লিক যেটা সেটাতে গিয়ে অ্যাটাক করলো অ্যাকর্ডিং টু ডিএমজি রুল। এবার আমি প্রোডাক্টটা দেখব। প্রোডাক্টটা হচ্ছে Fe, এখানে যেমন ইটা 5 ছিল তেমন থাকবে, বাদবাকি সবগুলোই একই রকম থাকবে, কোনো অসুবিধা নেই। এবার যখনই ওএমইটা এখানে গিয়ে অ্যাটাক করেছে, তাহলে প্রোডাক্টটা আমার কি ফর্ম করেছে? এখন কিন্তু এইরকম প্রোডাক্ট ফর্ম করলো। দেখি টোটাল নাম্বার অফ কার্বন হচ্ছে এখানে 1, 2, 3, এখানে 1, 2, 3। তাহলে এখানেও যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করি তাহলে কি দেখব? যে এখানে কিন্তু ছিল ইটা 3 কমপ্লেক্স, এটা হয়ে গেল কি ইটা 2 কমপ্লেক্স। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট তাহলে যদি করি তাহলে দেখব যে প্রোডাক্টেও টোটাল নাম্বার অফ ইলেকট্রন একই থাকছে কি না। সেক্ষেত্রে আয়রন হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, এখানে আয়রনের 8টা ইলেকট্রন, সিওর জন্য 2টো ইলেকট্রন, আর আরটা যদি কোনো হ্যালোজেন হয়ে থাকে সেক্ষেত্রে একটা ইলেকট্রন দিচ্ছে, আর এখানে হচ্ছে 5টা ইলেকট্রন, হেপ্টাসিটি 5-এর জন্য 5টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে 2টো ইলেকট্রন। টোটাল নাম্বার অফ ইলেকট্রন তাহলে কি হচ্ছে 8, 2, 10, 11, 16, 2, 18টা ইলেকট্রন। তাহলে এখানে আর কোনো প্লাস চার্জ দিতে হচ্ছে না। এবার আমি দেখব যে রিঅ্যাক্টিভিটি অর্ডারগুলো, অর্ডারটা কেমন হয়। রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ পলিন, অর্ডার অফ অ্যাসাইক্লিক পলিনের মধ্যে আবার রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখব। অ্যাসাইক্লিক পলিন রিঅ্যাক্টিভিটি অর্ডার যদি দেখি অ্যাসাইক্লিক পলিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কি দেখব? এইরকম একটা রিঅ্যাক্টিভিটি অর্ডার পাচ্ছি, সেটা হচ্ছে ইটা 2 গ্রেটার দ্যান ইটা 4 গ্রেটার দ্যান ইটা 6 কমপ্লেক্স। ইটা 6 মানে হচ্ছে এরকম একটা 1, 2, 3, 4, 5, 6। তাহলে এক্ষেত্রে হচ্ছে টোটাল এটা হচ্ছে 6। তাহলে ডাবল বন্ড যদি দিই তাহলে এটা হচ্ছে ইটা 6, তাহলে ইটা 2 গ্রেটার দ্যান ইটা 4 গ্রেটার দ্যান ইটা 6, তারপর হচ্ছে ইটা 3, মানে ইভেনগুলো মাছ রিঅ্যাক্টিভ দেন অড, ইভেন হচ্ছে মাছ রিঅ্যাক্টিভ দেন অড। আর ইটা 7-এর যদি কোনো কমপ্লেক্স থাকে সেটা ইটা 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 5, 6, এটা হচ্ছে 7 যদি ধরি তাহলে এরকম একটা কমপ্লেক্স। তাহলে ইটা 7
তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে পলিনগুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে অ্যাসাইক্লিক পলিন যেগুলো আছে তাদের রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে ইভেনগুলো মোর রিঅ্যাক্টিভ দ্যান অড। সেক্ষেত্রে ইভেন কোনগুলো আছে 2, 4, 6 এগুলো আগে রিঅ্যাক্ট করবে। যদি একই কমপ্লেক্সের ক্ষেত্রে দুটো একই পলিন থেকে থাকে, ইভেন আর অড একই সঙ্গে থেকে থাকে, আবার যদি সেগুলো অ্যাসাইক্লিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইভেনগুলো মোর রিঅ্যাক্টিভ হবে। ইভেন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন অড। আবার যদি কোনো ক্ষেত্রে সাইক্লিক অ্যাসাইক্লিক দুটো একই সঙ্গে থেকে তাহলে অ্যাসাইক্লিকটা মোর রিঅ্যাক্টিভ দেন সাইক্লিক পলিন। এবার আমি কিছু আরও একটা এবার ক্লোজ, এটা গেল অ্যাসাইক্লিক পলিন। এবার সাইক্লিক পলিনের ক্ষেত্রে আমি যদি অর্ডারটা দেখি তাহলে কি হবে, সাইক্লিক পলিনের ক্ষেত্রে যদি অর্ডার দেখি রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ সাইক্লিক পলিন, রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ সাইক্লিক পলিইন, রিঅ্যাক্টিভিটি অর্ডার যদি সাইক্লিক পলিইনের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখব যে 6টা মোর রিঅ্যাক্টিভ দেন হচ্ছে ইটা 5টা হচ্ছে ইটা 6-এর তুলনায় খুব বেশি রিঅ্যাক্টিভ হবে। 4, 5 তাহলে ইভেনটা মোর রিঅ্যাক্টিভ দেন অড, ইভেন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন অড পলিন। এবার যদি আমি এটাকে অ্যাপ্লাই করে কয়েকটা কোশ্চেন সলভ করি তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে। এবার যদি এইরকম কিছু রিয়াকশন থেকে থাকে, এরকম আয়রনের সঙ্গে যুক্ত আছে একটা ইটা 6-এর কমপ্লেক্স আর একটা যুক্ত আছে ইটা 5-এর, তাহলে এখানে যদি ডিএমজি রুলটা আমি অ্যাপ্লাই করে নিউক্লিওফিলিক অ্যাটাক করাই LiAlH4, তাহলে কি দেখব যে হাইড্রাইডটা কোথায় গিয়ে অ্যাটাক করবে, এই দুটো পলিন সিস্টেমের মধ্যে হাইড্রাইডটা গিয়ে অ্যাটাক করবে, যেটা ইভেন পলিন। যেহেতু ইভেন পলিন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন অড, তাহলে এখানে হচ্ছে ইটা 6 আছে আর এটা হচ্ছে ইটা 5, তাহলে ইভেন হচ্ছে ইটা 6-এর যে রিংটা আছে সেখানে গিয়ে হাইড্রাইডটা গিয়ে অ্যাটাক করবে। এবার H- কোথায় গিয়ে অ্যাটাক করবে, H- অ্যাটাক করবে। তাহলে এখানে এবার যখনই অ্যাটাকটা করবে তখন কি হবে, অ্যাটাক করার ফলে দেখা যাবে যে একটা করে হেপ্টাসিটি কমতে থাকবে। তাহলে প্রোডাক্টটা আমার কি হবে, প্রোডাক্টটা হবে যখন এটা ইটা 6 ছিল সেক্ষেত্রে আমি ইটা 6টা রিংটা আগে লিখে নিলাম। এবার যখনই আমি সেটাকে দেখাবো তখন কি দেখাবো যে এই হাইড্রাইডটা এখানে গিয়ে অ্যাটাক করেছে, সেক্ষেত্রে আমার কি হচ্ছে এখানে ইটা 5-এর কমপ্লেক্স তৈরি হয়েছে। আর এক্ষেত্রে এটাও ইটা 5-এর কমপ্লেক্স আর এটাও ইটা 5-এর কমপ্লেক্স। তাহলে প্রোডাক্টটা আমার হলো এইটা